ট্রাম্পের শিকাগোতে যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত এবং ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, এই যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে শিকাগোতে, বাসিন্দারা যে করছেন, এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণের বিপক্ষে গিয়ে কোনো কিছু করা বা লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন কি ট্রাম্প? আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো যে শিকাগোতে যে চলমান বিক্ষোভ সেটি কিন্তু ট্রাম্পের যে সাম্প্রতিক সময়ে যে তার যে বিশেষ করে এক্সিকিউটিভ অর্ডার বা তার যে বিশেষ করে ন্যাশনাল গার্ড ট্রুপস পাঠানো বা ইমিগ্রেন্ট অফিসিয়ালদের পাঠানো, এবং এটির মূল কারণ কিন্তু আপনি যদি দেখেন যেটি হলো যে আহ, ট্রাম্পের যে চলমান, বিশেষ করে সে ক্ষমতা আসার পরে যে অভিবাসন বিরোধী, বিশেষ করে ইলিগাল অভিবাসন বিরোধী যে নীতি, সেটার জন্যই কিন্তু সেটাই কিন্তু সবচেয়ে বড়। আপনি যদি দেখেন যেটা হলো যে বিষয় যেটি হলো যে যারা শিকাগোতে রয়েছে এবং তাদের মধ্যে আপনি যদি দেখেন যেটি হলো যে একটি বড় অংশ কিন্তু মেক্সিকান ইমিগ্রেন্ট, যা তাদের মধ্যে কিন্তু অনেকেই ইলিগাল রয়েছে, এবং এটা তাদের জন্য সবচেয়ে বড় কনসার্নের বিষয়। তাছাড়াও আপনি যদি দেখেন যেটা হলো যে ট্রাম্প ইতিমধ্যেই কিন্তু লস অ্যাঞ্জেলেসে এবং ওয়াশিংটন ডিসিতে কিন্তু এরকম অভিযান পরিচালনা করেছে। আর আপনি যদি যে যে এক্সকিউজ ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেটি হলো যে 2024 সালে প্রতি 1 লাখে প্রায় 540টির মতো ভায়োলেন্ট ক্রাইম কিন্তু শিকাগোতে হয়েছে, এবং এফবিআই এর তথ্য অনুযায়ী, যদিও এটি আপনি যদি দেখেন যেটি হলো যে নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসি থেকেও কম। বাট 2024 সালে আরেকটি তথ্য আমরা যদি দেখি সেটি হলো যে এই শহরে বিশেষ করে 591টি হত্যাকাণ্ডের রেকর্ড রয়েছে, এবং এটি কিন্তু আপনি যদি দেখেন যে হোয়াইট হাউস সেক্রেটারি ক্যারোলিন লিভিট কিন্তু দাবি করেছেন যেটি হলো যে ইউএস শহরগুলোর মধ্যে শিকাগোতে খুনের সংখ্যা সবচেয়ে বেশি। তার মানে, এবং ট্রাম্প কিন্তু একাধিকবারও কিন্তু বলেছেন যেটি হলো যে আপনার শিকাগোকে বিশেষ করে কিলিং ফিল্ড এবং মার্ডার ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে উল্লেখ করেছেন। সো দুইটি বিষয়, একটি হলো যেটি হলো যে ট্রাম্পের অ্যান্টি অভিবাসন বিরোধী বিষয়, আরেকটি হলো যে ইউনাইটেড স্টেটের ডোমেস্টিক ক্রাইম কমানো, সেই জায়গায় কিন্তু ট্রাম্প অনেক বেশি কঠোর। বাট সবচেয়ে আমি যদি পলিটিক্যাল বিষয়টা দেখি সেটি হলো যদি দেখেন যেটি হলো যে শিকাগোতে ন্যাশনাল গার্ড ট্রুপস পাঠানো বা ইমিগ্রেন্ট এজেন্ট পাঠানো, এটি ট্রাম্পের আমরা যদি বলি যেটি হলো যে মাস ডিপোর্টেশন প্ল্যানের একটি বড় অংশ। এবং আমরা আমরা যদি দেখি যেটি হলো যে ট্রাম্প কিন্তু এই ক্ষেত্রে আহ, শিকাগোর যেহেতু আপনার ডেমোক্রেট লিড আপনার মেয়র রয়েছে, বিশেষ করে ট্রাম্প কিন্তু ডেমোক্রেট লিড যে সিটিজ গুলো রয়েছে সেগুলো কিন্তু তার প্রথম টার্গেট। সো সেই ক্ষেত্রে আমি আমি যদি বলি যেটি হলো এই জায়গায় একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, বিশেষ করে ট্রাম্প চাচ্ছে যেটি হলো যে ডেমোক্রেট লিড যারা মেয়র রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদেরকেও একটি চাপে ফেলা বা যে সেই আরেকটি জায়গা বিষয়, থেকে। আইসির এই যে অভিযান চলছে, এটি শিকাগোর যে বাসিন্দারা রয়েছেন তাদের জনজীবনে কি ধরনের প্রভাব ফেলছে বা বিপদের কারণ হতে পারে কিনা তাদের জন্য? ডেফিনেটলি এটা একটা বড় প্রভাব ফেলবে, কারণ আপনি যদি দেখেন যেটা হলো যে শিকাগোর যে টোটাল যে ইমিগ্রেন্ট রয়েছে তাদের মোর দেন 22% হলো মেক্সিকান, এবং সামনে কিন্তু মেক্সিকোর ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে বেশ কতগুলো প্রোগ্রাম ছিল সেটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে, কারণ তারা কিন্তু ভয় ভীতির মধ্যে রয়েছে, বিশেষ করে তারা যে কোনো সময় পুলিশের হাতে আটক হতে পারে, বা ন্যাশনাল ট্রুপস গার্ড ট্রুপস পাঠালে সেই জায়গায় তাদেরকে আপনার যে ডিপোর্টেশন প্ল্যানের আওতায় তাদেরকে ফেরত পাঠানো হতে পারে। সো এই জায়গায় কিন্তু একটি বড় প্রভাব রয়েছে, এবং আপনি জানেন যেটি হলো যে শিকাগো কিন্তু আমেরিকার আপনার থার্ড লার্জেস্ট সিটি, এবং এটি আমেরিকার কিন্তু অন্যতম ব্যবসা বাণিজ্যের একটি বড় কেন্দ্র। সো এই জায়গায় ডেফিনেটলি জনজীবনে আতঙ্ক এবং আহ, আহ, ব্যবসা বাণিজ্যের উপর একটি নেগেটিভ প্রভাব ফেলবে, এটি ফেলবে। এটি এটি নিশ্চিত আরেকটি বিষয় একটু জানতে চাই, যে অন্যদিকে যদি আমরা দেখি যে মার্কিন জাহাজের জন্য হুমকি হলে ভেনেজুয়েলার যে সামরিক বিমান গুলি করে ভূপাতিতের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি, এর ফলে ওয়াশিংটন কারাকাসের মধ্যে সামরিক সংঘর্ষের কোনো সম্ভাবনা বা শঙ্কা আপনি দেখেন কিনা? আম, একটি বিষয় দেখেন যেটি হলো যে ভেনেজুয়েলার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনফ্লিক্ট সেটি কিন্তু হিস্টোরিক্যাল, এবং এটি কিন্তু নতুন নয়। আমরা যদি দেখি সেটি হলো যে এই এই যে দ্বন্দ্বের শুরু, বিশেষ করে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে যে দ্বন্দ্ব সেটি হলো যে হুগো চাভেজের আমল থেকে, কারণ হুগো চাভেজের
তার যে অ্যান্টি আপনার আমেরিকান পলিসি, বা আমরা যেটি বলি যেটি হলো যে সাম্রাজ্যবাদ বিরোধী পলিসি, বা তার যে আপনার সোশ্যালিস্টিক পলিসি, সেটি কিন্তু পলিটিক্যাল ইডিওলজির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি বিপক্ষে। এবং পরবর্তী সময়ে যখন আপনি দেখেন যেটি হলো 2019 সালে যেটি হলো যে প্রেসিডেন্সিয়াল ক্রাইসিস, বিশেষ করে আহ, আহ, বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে বিশেষ করে তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আহ, ক্রমাগত যে খারাপ সম্পর্ক, সেটি কিন্তু একটি বড় বিষয়। কারণ আমরা যদি দেখি সেটি হলো যে 2019 সালে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প পরবর্তী সময়ে বিশেষ করে হোসেন, যখন আরেকটি বিষয় একটু জানতে চাই যে মাদুরো অভিযোগ করেছেন যে সামরিক হুমকির মাধ্যমে সরকার পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র, যদিও ট্রাম্প বললেন যে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের কথা ভাবছে না। কিন্তু এই বক্তব্যের পরপরই কিন্তু আমরা দেখলাম যে ক্যারিবীয় অঞ্চলে আরো যুদ্ধ বিমান মোতায়েন করা হলো। কি পরিকল্পনা আসলে ভেনেজুয়েলাকে নিয়ে, আপনার কি মনে হয় ট্রাম্পের? আপনি যে দেখেন যেটি হলো যে নিকোলাস মাদারো কিন্তু এর তীব্র প্রতিবাদ জানিয়েছে, এবং তারা বলেছে যেটা হলো তার সেনাবাহিনী রয়েছে কিন্তু। এবং ক্যারিবিয়ান অঞ্চলে শুধু যুদ্ধ বিমান নয়, আপনি যদি দেখেন সেটি হলো সেই জায়গায় কিন্তু আপনার নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন ইতিমধ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে, P-8 ইন্টেলিজেন্ট প্লেন পাঠানো হয়েছে। অন্যদিকে প্রায় 5,000-এর মতো কিন্তু আপনার ট্রুপস কিন্তু সেনাবাহিনী কিন্তু অলরেডি মোতায়েন করা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো সময় যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন, কারণ এটি কারণ আপনি যদি দেখেন যেটা ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় কোনো বড় শক্তি নয়। এবং এটি যদি যুদ্ধ হয় সেটি এটি ভেরি অ্যাসাইমেট্রিক ওয়ার হবে, বা এটা আপনি যদি বলে যে অসম একটি যুদ্ধ হবে। কারণ ভেনেজুয়েলার মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার মতো সেটা হলো যে আপনার থ্রু দা সি অর আপনার ইয়ার বা ল্যান্ড বলেন, সেই সেই কোনো সামর্থ্য কিন্তু তাদের নেই। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জিও স্ট্র্যাটেজিক ইন্টেনশন থাকতে পারে। কারণ আপনি দেখবেন যে ভেনেজুয়েলা পৃথিবীর কিন্তু লার্জেস্ট অয়েল রিজার্ভ রয়েছে। এবং ভেনেজুয়েলা 2019 সালে ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে এনার্জি স্যাংশন, তারপর থেকে কিন্তু ভেনেজুয়েলার আপনি যদি বলেন যে তাদের যে প্রধান আয়ের উৎস বিশেষ করে অয়েল এক্সপোর্টেশন, সেই জায়গায় কিন্তু তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। যদিও এখন ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চায়না। চায়না কিন্তু ভেনেজুয়েলার আহ, আপনি যদি বলেন যে অয়েল ইম্পোর্টেশনের প্রায় 85% কিন্তু চায়না করে থাকে। সো এই জায়গায় এনার্জি পলিটিক্স, আপনার জিও স্ট্র্যাটেজিক ইস্যু, এটি একটি বড় বিষয় হতে পারে। কারণ আমরা জি, বুঝতে ইতিমধ্যে পেরেছি। জনাব ফরিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।